দর্শক, ফ্রান্স এবং স্পেনের ম্যাচ বড় পর্দায় দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয়েছেন ভক্ত এবং সমর্থকরা। এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, আপনার পেছনে দেখতে পাচ্ছি যে অনেক সমর্থক জড়ো হয়েছে, কি বলছেন তারা? সেই অনবদ্য সেমিফাইনাল ম্যাচ ফ্রান্স স্পেন, এবং একদিকে ক্ষিপ্র গতি, তার সাথে অন্যদিকে স্পেনের সেই সুন্দর নদীর প্রবাহের মতো ছন্দময় খেলা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এবং সেই সাথে টিএসসিতে কিন্তু এই যে দুই দলের যারা ভক্ত তারাও কিন্তু চলে এসেছে। আমি বেশি কথা না গিয়ে একেবারেই সরাসরি একজন স্পেনের যে ভক্ত, সে আবার আর্জেন্টিনার জার্সিও পরা আছে, তার সাথে আমরা কথা বলবো। আজকে ফ্রান্স বেশ ছন্দে রয়েছে, স্পেনের কি রেজাল্ট করতে পারে, আপনার কি মনে হয়? দেখেন, শেষ দেখা স্পেন ফ্রান্স জিতেছিল এবং স্পেন এখন অব্দি মাত্র একটি গোল খেয়েছে। সেক্ষেত্রে স্পেন দুর্দান্ত এবং আমাদের প্রত্যাশা স্পেন ফাইনাল খেলবে এবং স্পেন এবং আর্জেন্টিনা একসাথে ফাইনাল খেলবে, সেটা প্রত্যাশা। তবে অনেকে বলছেন যে এমবাপ্পের কাছে স্পেন হেরে যাবে, তো তাদেরকে মনে করে দিতে চাই রদ্রি, পেদ্রি কিংবা লামিন ইয়ামালরা ছেড়ে কথা বলবে না। এবং আমার প্রেডিকশন স্পেন 3 ফ্রান্স 2 এবং সেটা একসাথে করাতে পারে। অনেক অনেক ধন্যবাদ। সেই একই সাথে স্পেনের একজন ভক্ত, তিনি আবার আর্জেন্টিনারও ভক্ত, তার কথা শুনছিলাম। একই সাথে আমরা কথা বলবো, এখানে বসে আছে ফ্রান্সের একজন ভক্ত। কি মনে হয় আজকের প্রেডিকশনটা বলবেন, এবং স্পেনের বিরুদ্ধে ফ্রান্স কেমন খেলবে? আসলে ভাই, বেসিক্যালি আমি একজন ব্রাজিল সাপোর্টার, ঠিক আছে। আমার কাছে ফ্রান্সের জার্সিটাও ভালো লাগছে, স্পেনেরটাও ভালো লাগছে, কিন্তু দুর্ভাগ্যবশত ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে যুক্ত হয়েছিল ইমতিয়াজ মাহমুদ।